হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাঙালি আর চিংড়ি খেতে পছন্দ করে না, সেটা আবার হয় নাকি? আর এটা যদি হয় একদম ফ্রেশ এবং টাটকা নদীর চিংড়ি, তাহলে তো কোনো কথাই নেই। চিংড়ির অনেক অনেক ধরনের রেসিপি আছে, তবে সবথেকে সহজে যেভাবে চিংড়ি রান্না করা যায় আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। এই চিংড়ি রান্না করতে সময় যেমন কম লাগে আর উপকরণও খুবই কম লাগে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে চিংড়ির কালারটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু মাশাল্লাহ অনেক লোভনীয় ছিল। তো যাই হোক, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। তো আজকে নদীর চিংড়ি আমি এখানে নিয়েছি। এখানে চিংড়ির পরিমাণ ছিল 250 গ্রাম। তো ভিউয়ার্স দেখেন, নদীর চিংড়ি হলেও চিংড়ির সাইজগুলো কিন্তু মাশাল্লাহ বেশ ভালোই ছিল। তো এখন আমি চিংড়িগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। যেহেতু চিংড়িগুলো দেশি এবং নদীর, তাই আমি উপরে খোসাগুলো না ফেলেই খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা আপনারা একটু দেখে বুঝে নেবেন, খুব কমও না আবার বেশিও না। 250 গ্রাম চিংড়ির জন্য তেলটা একদম পারফেক্ট আছে। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চিংড়ির এই ভাজা বা ভুনা রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো হয়। তো এখন আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু কোনোভাবেই বাদামি করা যাবে না, নরম করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপরে অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটা নরম করে নিতে হবে। বেরেস্তা করা পেঁয়াজে চিংড়ি ভুনা করলে সেটা খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। একটু নরম নরম করে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে চিংড়ি ভুনা করলে সেটাই খেতে বেশ ভালো লাগে। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমার পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়িগুলো দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপরে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিব। তো অনবরত নেড়েচেড়ে চিংড়িগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিব। ভাজার এই সময়টাতে আমি কিন্তু এখানে কোনো ধরনের মশলা ব্যবহার করছি না, শুধুমাত্র পেঁয়াজ এবং চিংড়ি। তো যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন, হাতে সময় থাকলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, বা আপনারা রান্নার জন্য নতুন কোনো ধরনের আইডিয়াও পেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আমার চিংড়িগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু ঠিক 3 মিনিট সময় চিংড়িগুলো ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ, মাঝখান থেকে ফালি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। এখন কাঁচামরিচ এবং পাকা টমেটো আমি চিংড়ির সাথে আরও 1 থেকে 1.5 মিনিট সময় ভেজে নিব। আমি যেভাবে রান্নাটা করছি এভাবে যদি চিংড়ি রান্না করা হয় তাহলে এটা খেতে কতটা যে সুস্বাদু হয় একবার হলেও রান্না করে দেখবেন। আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা যদি রান্না করে খান তবেই বুঝতে পারবেন রান্নাটা কতটা মজার হয়েছে। তো 1.5 মিনিট পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। চিংড়ি ভুনাটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখন গুঁড়ো মশলাগুলোকে আমি চিংড়ি এবং টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট। এই কষানোর সময়টাতে আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না। টমেটো থেকে যে পানিটা বের হবে তাতে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আর চিংড়িতে বারবার পানি দিয়ে কষানো এবং রান্না করার ফলে চিংড়িটা কিন্তু রাবারের মতো হয়ে যায়, এটা খেতে ভালো লাগে না। টমেটোটা খুব দ্রুত গলার জন্য আমি এখানে ঢাকনা ব্যবহার করেছি। তো দেখেন, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু টমেটো খুব ভালোভাবে গলে গিয়েছে, আর টমেটো থেকে যে পানিটা বের হয়েছে তাতেই চিংড়িটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখন ঢাকনা ছাড়াই আমি আরও মিনিট খানেক এভাবে নেড়ে চেড়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে পানি। কতটা পানি ব্যবহার করেছি সেটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। চিংড়ি রান্না করতে খুব একটা পানির প্রয়োজন হয় না, আর খুব সময়েরও প্রয়োজন হয় না। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই চিংড়ির এই রেসিপিটা করে নেওয়া যায়। তো সব কিছু সেট করে দিয়ে এখন আমি আবারও ঢেকে দিয়ে তারপরে রান্না করব 3 থেকে 4 মিনিট। আর এই দিকে আমি এখানে একটা বিলাতি ধনিয়া পাতা নিয়েছি।
পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পাতাটাকে টুকরো টুকরো করে তারপরে আমি চিংড়ির মধ্যে দিয়ে দিব। চিংড়ি ভুনা বা ভাজাতে আমার ধনিয়া পাতা খেতে বেশ ভালো লাগে। যদি কারোর পছন্দ না হয়ে থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। এখন ঢাকনা ছাড়াই আমি চিংড়িটাকে রান্না করে নিব। এখানে খুব বেশিক্ষণ ঢেকে রান্না করলে চিংড়িটা রাবারের মতো হয়ে যাবে। চিংড়ি অতিরিক্ত সিদ্ধ হলে খেতে কিন্তু ভালো লাগে না। তো ভিউয়ার্স দেখেন এখানে চিংড়ি থেকে পুরোপুরিভাবে পানিটা টেনে গিয়েছে। আর চিংড়ি ভুনা বা ভাজাতে পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি একদম পানিটা শুকিয়ে ফেলবো। আর এখানে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট। দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা খেতেও অসম্ভব মজার ছিল। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং যে সকল ভিউয়ার্সরা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।